দেখুন মঙ্গলসূত্র পরাচ্ছে। পথের ধুলোকে বাইরে ঝেড়ে আসতে হয়, ভেতরে নিয়ে আসতে নেই। নতুন বউকে কেউ এইভাবে বরণ করে? খবরদার, এই মেয়েটা আমার বৌমা নয়। মিছরি আমার স্ত্রী, আর একজন স্ত্রীর জায়গা তার স্বামীর বাড়িতে। এটা আমার বাড়ি, আর এই মেয়েটা এই বাড়িতে একটা পাও ফেলতে পারবে না। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আরো অসম্মানিত হবে? আচ্ছা, অসম্মান তো তারাই অনুভব করে যাদের নিজেদের কোনো সম্মান থাকে। তুমি এভাবে যাবে না এখান থেকে, দাঁড়াও। আপনি আপনি ঠিক আছেন তো দিদা? না আমি তোমার ঠাম্মি, না এটা তোমার শ্বশুর বাড়ি। দূর হও এখান থেকে। মা, যা হওয়ার ছিল হয়ে গেছে, বাচ্চাদের ক্ষমা করে যেটা দিন। হওয়ার ছিল সেটাই তো হলো না কল্পনা? তাও হলো। আর তার জন্য দায়ী এই মেয়েটা। এই মেয়েটা বাড়িতে পা ফেলবে না। মা, কিন্তু আমার কথাটা একটু শুনুন। যখন সব সীমা পেরিয়ে যায় তখন অন্নপূর্ণা অবস্থা কিছু শোনে না, সিদ্ধান্ত নেয়। আর আজ এই মেয়েটা সব সীমা পেরিয়ে গেছে, তাই আমি এক সিদ্ধান্ত নিয়েছি। অর্জুন আজও এই বাড়ির ছেলে, সেই জন্য ও এই বাড়িতে থাকতে পারে, কিন্তু এই মেয়েটা না আজ এই বাড়ির বৌমা, না কোনোদিন হবে। আর কল্পনা, ছেলের মোহে এটা ভুলে যেও না যে তুমি এই বাড়ির বৌমা।
আই এম ভেরি সরি। আমি আমার পরিবারকে চিনি, আস্তে আস্তে ওরা এই সম্পর্কটা মেনে নেবে। ট্রাস্ট মি। ভেতরে এসো। ভেতরে এসো। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, নববধূ যখন প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখে তখন খুবই ভয় পেয়ে থাকে, কিন্তু বড়দের আশীর্বাদ, স্বামীর ভালোবাসা, নিয়ম কানুন এইসব তাকে কনফিডেন্স দেয় যে সে একা নয়। আমিও তো ভীষণ ভয়তে আছি, তার উপরে একেবারে একা। কি করে ভিতরে যাব? ওগুলো আসল বিয়েতে হয়, এটা নকল বিয়ে, মনে আছে নিশ্চয়ই। যেমনই হোক, বিয়ে তো। গুরুজনদের আশীর্বাদ তো পেলাম না। যদি গৃহপ্রবেশটাও হতো তাহলে অন্তত দেবী মার আশীর্বাদ তো পেয়ে যেতাম। তার মানে গৃহপ্রবেশের নিয়ম না হলে তুমি এই বাড়িতে ঢুকবে না? ঠিক আছে, সেটাও করা যাক। অনুষ্ঠানের পর নিয়ম পালন করা হয়, ধ্বংসের পরে নয়। নিয়ম পালন না করে ও এই বাড়িতে ঢুকবে না। অর্জুন, এটা আমার মায়ের সিদ্ধান্ত যে এই মেয়েটা এই বাড়িতে পা রাখবে না। আর এটা আমার সিদ্ধান্ত যে ও এখানেই থাকবে। আমি তো ভেবেছিলাম ঝামেলাটা মিটে গেছে, কিন্তু হচ্ছে ভালো কথা এটা। এই অর্জুন, তুই ক্লান্ত হোস না? কতক্ষণ ওই বাইরের মেয়েটার জন্য তুই পরিবারের সঙ্গে লড়বি? হ্যাঁ, পিসেমশাইয়ের জন্য আপনি পর, মা বাবার কাছে পর, রাধাকৃষ্ণের কাছে পর না তো। মিছরি আমার স্ত্রী, আমার দায়িত্ব। আর আপনজনদের জন্য অর্জুন অবস্থি না থেমে শেষ শ্বাস অব্দি লড়বে। আমরা যেখানেই থাকবো একসঙ্গে থাকবো। এ বাড়িতে না হোক তাহলে অন্য কোথাও। অর্জুন, মেয়েটাকে যদি বাড়িতে না রাখা হয় তুই বাড়ি ছেড়ে চলে যাবি নাকি? যদি মিছরি এই বাড়িতে না থাকতে পারে তাহলে আমিও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। এবার বলো কি চাও তোমরা? মা, অর্জুন খুব রেগে গেছে মা। রাগ করে সত্যি সত্যি না চলে যায়। কিছু কিছু একটা বলুন মা, কিছু বলুন না মা। মা, মা কিছু বলুন না। তোমার নীরবতার মধ্যে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আসছি ঠাম্মি।